জামাত বিএনপির একটা চাল হতে পারে। আমি এসব কাজের সাথে জড়িত না। হাদিস অ্যাকচুয়ালি একটা জামাতের ফটো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে 12 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের স্থানীয় আদালত। আগামী 2 এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে 14 দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার 22 মার্চ সকালে তাদের উত্তর পশ্চিম পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এদিকে আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সালকে হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, আমি এই কাজ করিনি, আমি এই ধরনের কোনো কাজে ছিলাম না। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি তিনি। আমাকে গুলি করতে দেখা যায়। আদালত থেকে বের হওয়ার সময় ফের সাংবাদিকরা তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় তিনি ফের খুনের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামায়াত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদিয়াদি করছেন, বাংলাদেশে যে এত হাদিয়াদি হচ্ছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে উল্লেখ করে ফয়সাল বলেন, আমাকে গুলি করতে দেখা যায়নি। পরক্ষণে তিনি ঘটনাস্থলে থাকার পুরো কথাটাই অস্বীকার করেন। জামাত বিএনপির একটা চাল হতে পারে। এর আগে গত 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগা এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ স্টাফ ফোর্স। কি বলবেন আপনি বলুন। 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং 34 বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। তারা দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বনগাঁয় আত্মগোপন করেছিলেন। সুযোগ বুঝে ফের তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টায় অপেক্ষায় ছিল বলে জানায় এসটিএফ সূত্র। এসটিএফ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনে হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয়ে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। ডেস্ক রিপোর্ট, বাজান ফোন নিউজ।